অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রাম পিডিবি। সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থায় বকেয়া ১২৭ কোটি টাকা, প্রিপেড সিস্টেম চালুর পরামর্শ। এবং ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে কক্সবাজারে। মেরিন ড্রাইভের ইনানীতে ৬ একর জমি অধিগ্রহণ, বাস্তবায়ন হচ্ছে মাস্টার প্ল্যান। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। টাকার অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। অথচ সিটি কর্পোরেশন এবং পুলিশ সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছেই ১২৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে সংস্থাটির। সাক্ষরটিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রামের ১৩টি সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে প্রতি মাসে ১৬,১১,৩৩,০০০ টাকার বিদ্যুৎ বিক্রি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কিন্তু এসব প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে ১২৭,৩,৯৮,০০০ টাকা বকেয়া পড়ে রয়েছে। এই অবস্থায় টাকার অভাবে প্রয়োজনীয় জ্বালানি কিনতে না পেরে সংকটে পড়েছে পিডিবি। আমাদেরকে ভোগাচ্ছে হলো সরকারি বকেয়াগুলো, যেটা ওনারা সময় মতো পরিশোধ করছেন না, যার কারণে আমরা আমাদের যে কালেকশন, যেটা বিদ্যুৎ বিক্রি করা, যে অর্থ যেটা দিয়ে আমরা আবার বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি কিনি, সেটা আমরা করতে পারছি না। পিডিবির বকেয়া তালিকা অনুযায়ী সিটি কর্পোরেশনের কাছে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে ৬৩,৯৫,০০,০০০ টাকা। এরপরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কাছে পাবে ৩০,৬৮,০০,০০০ টাকা। তবে বর্তমান সিটি মেয়রের দাবি, আগের মেয়র এই বকেয়া রেখে গেছেন। আমার সমস্ত বিল আমি পরিশোধ করে দিই। হ্যাঁ, কিছু টাকা বিদ্যুৎ বিভাগের রয়েছে, এগুলো হচ্ছে পূর্ববর্তী মেয়রের আমলে। সরকারি বকেয়া আদায়ের ক্ষেত্রে অনেকটা ব্যর্থ হলো বেসরকারি বিল আদায়ে অনেকটা কঠোর অবস্থানে পিডিবি। পোস্টপেইডের জায়গায় যদি প্রিপেইড করা হয় সরকারি অফিসগুলোতেও, তাহলে সেই ক্ষেত্রে এই ডিসকানেকশনের ভোগান্তি আসবে না। চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে প্রতিদিন ২,১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামে পিক আওয়ারে ১,৪০৭ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। ১২৭ কোটি টাকা বকেয়া আদায়ে সরকারি সংস্থাগুলোর সাথে পিডিবিকে সমন্বয়ের কথা বলছেন সংশ্লিষ্টরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পর্যটন শহর কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। পাশাপাশি টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীতে ৬ একর জমির ওপর হচ্ছে অত্যাধুনিক ফায়ার স্টেশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজিয়াউদ্দিন রুবেলের রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে ৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। একই সঙ্গে রয়েছে ৩০০রও বেশি রেস্তোরাঁ। রয়েছে বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবিরও, যেখানে কয়েক লাখ শেডে বসবাস করছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। কক্সবাজারে রয়েছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, হচ্ছে গভীর সমুদ্র বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ট্যুরিজম পার্ক। একই সঙ্গে বাস্তবায়ন হচ্ছে সরকারের বড় বড় মেগা প্রকল্পগুলো। ভৌগোলিক ও অর্থনৈতিক বিবেচনায় এখানে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক ফায়ার স্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। এই যে একটা উপকূলীয় অঞ্চল, এখানে প্রতিনিয়ত জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এই এলাকার জনপদে আঘাত করে। তাদের দুর্দিনে আমরা তাদের পাশে দাঁড়াবো, এই লক্ষ্য রেখে আমাদের এই যে একটা সুন্দর জায়গা আমরা বেছে নিয়েছি। এখানে আমার মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনটা তৈরি হবে। কেন্দ্র নির্মাণে এরই মধ্যে মেরিন ড্রাইভের ইনানীতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তারা বলছে এখানে থাকবে আধুনিক প্রযুক্তির সব ধরনের সরঞ্জাম। অত্যাধুনিক যে লজিস্টিক সাপোর্টগুলো, যেটা আমাদের আধুনিক প্রযুক্তি যেগুলো আমরা ইউজ করি, সব ধরনের লজিস্টিক সাপোর্টের এখানে সরঞ্জাম এখানে মজুদ থাকবে, যাতে আমরা যে কোনো ডিজাস্টারে, যে কোনো বিপর্যয়ে আমরা দ্রুত মানুষের সেবার জন্য আমরা আত্মনিয়োগ করতে পারি। কক্সবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরে টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীতে ৬ একর জমিতে গড়ে তোলা হচ্ছে ফায়ার সার্ভিসের আধুনিক ফায়ার স্টেশন ও পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আগামীকাল রাত ১২টায় শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে।
নির্বাচন যত ঘনিয়ে আসছে তত কিন্তু শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থী এবং তাদের ভোটারদের কাছে কিন্তু প্রার্থীরা যাচ্ছেন এবং উন্নয়নের নানা ফুলঝুরি দিয়ে তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি আগামীকাল মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের প্রচার প্রচারণা। ইতিমধ্যে কিন্তু আখাউড়া উপজেলা পরিষদের যে নির্বাচন সেটি অনেকাংশে জমে উঠেছে। বিশেষ করে এই উপজেলা নির্বাচনে কিন্তু এখানে যে মেয়র আছেন তাকদিল খলিফা কাজল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার কিছু ভূমিকা নিয়ে কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছিল ভোটের মাঠ। ইতিমধ্যে কিন্তু সেই বিষয়টি কিন্তু গতকাল কিন্তু এখানকার যে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটি স্পষ্ট করেছেন যে তার কোনো এখানে প্রার্থী নেই বা তার সমর্থিত কোনো প্রার্থী নেই, অর্থাৎ ভোটের মাঠ একেবারেই স্বাভাবিক এবং এখানে শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন। তারপরে কিন্তু এখানকার যে ভোটারদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। ভোটাররা বলছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তারা কিন্তু যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। আপনাকে জানিয়ে রেখে এই আখাউড়া উপজেলা নির্বাচনে 3 জন উপজেলা চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান এবং 4 জন কিন্তু পুরুষ ভাইস চেয়ারম্যান প্রতিনিধিত্ব করছেন, যার কারণে কিন্তু এখানকার ভোটের মাঠ অনেকটা জমজমাট হয়েছে। এই আসনের ভোটার সংখ্যা 1,27,780 জন। আগামীকাল 46টি কেন্দ্রে কিন্তু আগামী 21শে মে কিন্তু ভোটাররা গিয়ে কিন্তু তাদের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিয়ে সেটি তারা নির্বাচিত করবেন। সেটি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু ভোটের মাঠ যেন লেভেল প্লেয়িং থাকে, সেখানে কিন্তু প্রার্থী এবং যারা সাধারণ ভোটার আছে তারা কিন্তু সেটি বারবার দাবি জানিয়েছেন। এবং এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য আছেন, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন অবাধ এবং সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ভোট হবে অবাধ এবং শান্তিপূর্ণ। এখন কেন্দ্রের আশেপাশে বা কেন্দ্রের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। বর্তমানে সেই প্রচার প্রচারণা সেটির শেষ পর্যায়ে চলছে এবং মাইকিংয়ের আওয়াজে কিন্তু সরগরম হয়ে উঠেছে পুরো আখাউড়া উপজেলা নির্বাচন। তো এই ছিল আমার কাছে আখাউড়া থেকে ভোট গ্রহণের বা নির্বাচনে যে প্রচার প্রচারণা তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। বিভাগীয় সময়ে আরও থাকছে 5 বছরেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণ কাজ। খাগড়াছড়ির শান্তিপূর্ণ বিদ্যালয়ে ক্লাসরুম সংকটে ব্যাহত পাঠদান। বহাল তবিয়তে ঠিকাদার সদুত্তর নেই শিক্ষা বিভাগের কাছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে চালুর কয়েক মাসের মধ্যেই সমস্যায় জর্জরিত আইসিইউ ইউনিট। 30 শয্যার স্থানে 5 শয্যা চালু হলেও রয়েছে জনবল সংকট। সেন্ট্রাল এসি ও জেনারেটর নষ্ট হওয়ায় থমকে আছে সেবা কার্যক্রম। এতে ভোগান্তিতে রোগীরা। সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের চিকিৎসা সেবাকে আরও উন্নত করতে 2022 সালের 28 সেপ্টেম্বর নোয়াখালী জেনারেল হাসপাতালে 30 শয্যার আইসিইউ ইউনিটের কাজ শুরু হয়। 2023 সালের 14 নভেম্বর আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের 4 ফেব্রুয়ারি 5 জন রোগী ভর্তি কার্যক্রম শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু নানা সমস্যায় জর্জরিত আইসিইউ ইউনিট। নেই দক্ষ জনবল। হাসপাতালের 4র্থ তলায় এই ইউনিট চালু হলেও নেই কোনো লিফট বা রোগী ওঠানোর ব্যবস্থা। এখনও চালু হয়নি এইচডিইউ সহ বাকি 25 শয্যার কার্যক্রম। ক্রিটিক্যাল পেশেন্ট থাকে তখন আমাদের পক্ষে কষ্ট হয়ে যায়। এদিকে ব্যয়বহুল এই আইসিইউ ইউনিটটি চালু হওয়ার কয়েকদিনের মাথায় সেন্ট্রাল এসি নষ্ট হয়ে যায়। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালানো হলেও তা অধিকাংশ সময় নষ্ট থাকে। আমাদের এইচডিইউটা জনবলের অভাবের কারণে দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। নষ্ট হওয়া এসির বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। 2 বার আমরা গণপূর্ত থেকে আমরা চিঠি দিয়েছি, মৌখিকভাবেও বলেছি, তারা কিন্তু প্রসেসে আছে। আইসিইউ ইউনিটটিতে বর্তমানে 2 জন চিকিৎসক, 9 জন নার্স ও 5 জন কর্মচারী কর্মরত রয়েছেন। সময় সংবাদ, নোয়াখালী। বিভাগীয় সময়ে আরেকবার বিএনপি সহ বিভিন্ন মহল বাংলাদেশের অগ্রযাত্রাকে আটকে দিতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। 43 বছরের পথ চলায় বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি মানুষের সংগ্রামের কাঠাটাকে এগিয়ে নিয়ে গেছেন, মানুষের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর এই বাংলাদেশকে বিশ্ব দরবারে তিনি মর্যাদার আসনে আসীন করেছেন।
খাগড়াছড়ির শান্তিপূর্ণ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি 5 বছরেও। এতে শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। ছোটন বিশ্বাসের তোলা ছবি ও জিতেন বড়ুয়ার তথ্য নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ির দীঘিনালার শান্তিপূর্ণ উচ্চ বিদ্যালয়ে 5 শ্রেণীকক্ষ বিশিষ্ট পুরাতন পাকা ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় 2019 সালের 4 ফেব্রুয়ারি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দরপত্রের শর্তানুযায়ী কার্যাদেশ পাওয়ার 546 দিনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা, অথচ 5 বছর পেরিয়ে গেলেও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটিমং এন্টারপ্রাইজ। নতুন ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। আমি যখন প্রথম 6-এ ভর্তি ছিলাম তখন দেখছিলাম এই স্কুলটার ভবনটার কাজ চলতেছিল। এখন আমরা ক্লাস 10-এ উঠে গেছি, এখনও এই স্কুলটা বানানো শেষ হয় না। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরকেও আমরা কি হয় বারবার তাগিদ দিয়ে এসেছিলাম, কোনো আমরা শুরু পাইনি। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলেও ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। উনিও দেখছেন বিষয়টা, উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আছে এবং ওনারা কাজ দ্রুত শেষ করবেন বলেও কথা দিয়েছেন। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,76 লাখ টাকা। এর মধ্যে 2 কোটি টাকা উত্তোলন করে নিয়েছে ঠিকাদার। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থের অভাবে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কিনতে পারছে না চট্টগ্রাম পিডিবি। সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থায় বকেয়া 127 কোটি টাকা প্রিপেড সিস্টেম চালুর পরামর্শ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।